আসসালামু আলাইকুম। আমি আজকে একটু কথা বলতে চাচ্ছি শিশুদেরকে নিয়ে। আমরা দেখা যায় শিশুদেরকে প্রাথমিক অবস্থা জ্বর উঠলে 3 দিন পর্যন্ত কোনো ওষুধ খাওয়াই না, এরপর শুধু নাপা দিয়ে শুরু করি। এতে শিশুর অনেক সময় বিকট অবস্থা দেখা যায়। শিশুর শরীর যখন গরম হইব, শরীরে তাপ আসবে বা হিচুনি আসবে, কাঁপুনি আসবে, অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হইবেন। কিন্তু যদি মনে করেন যে শিশু ঘন ঘন শ্বাস ফেলাচ্ছে এবং আপনার খুব কঠিন অসুস্থতায় ভুগতেছে, জ্বর আসলে কাঁপুনি আসে বা হিচুনি আসে, তখন আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হইবেন এবং শিশুর খুব যত্ন সহকারে রাখবেন। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, শিশুর যে ইয়ার পাশাপাশি মানে ওষুধের পাশাপাশি বাচ্চার মাকে যদি এটা মানে মানে নিউমোনিয়া হই, তাহলে আপনার এই ঠান্ডা পানি ব্যবহার করা বা ঠান্ডা পানি গাটাগাটি করা বা আপনার এই মানে ঠান্ডা জাতীয় কোনো কিছু মা ব্যবহার করা, এর থেকে বিরত থাকতে হবে এবং শিশুদেরকে সুন্দরভাবে করতে হবে। আর এগুলি নিয়ে আপনারা ভালো শিশু বিশেষজ্ঞ রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। আর আমাকে যারা কমেন্ট করেন বা আমার সাথে পরামর্শ চান, আমিও পরামর্শ দিয়ে থাকি। আর আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন যে মনে করেন আপনার যদি বাচ্চা অসুস্থ হয়, এই অবস্থায় আপনি ডাক্তার যদি অনেক সময় আমরা বিভিন্ন ডাক্তাররা 3টা ওষুধ লেখে বা 4টে ওষুধ লেখে, লেখার পর আপনারা একটা নেন বা 2টা নেন, বাকিগুলি নেন না। বাকিগুলি না নিলে বাচ্চা পুরোপুরি সুস্থ হয় না। এই জন্য বাচ্চার জন্য আপনারা অবশ্যই মানে ডাক্তার যা লেখে সবগুলি ওষুধ একসাথে নিয়ে একসাথে চালানোর চেষ্টা